আর কিছুই না। এক্স্যাক্টলি। এই জায়গাতে স্যার আবারও একটু ফিরে আসি যে বাস্তবতাগুলো অনেকটা নিশ্চয়ই স্যারও বলেছেন, আপনিও, যে উন্নয়নের যে মহাসড়কে আমরা, পাশাপাশি প্রতিটি বিশ্বের প্রতিটি দেশেরই বাস্তবতা থাকে, রিয়ালিটি থাকে। আমাদের এখানেও যেমন মানুষ বাড়ছে, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসছে, দ্রব্যমূল্যের চ্যালেঞ্জ আছে, বৈশ্বিক বিভিন্ন ক্লাইমেট চেঞ্জের ইস্যু আছে, মোকাবেলার বিষয় আছে। এগুলো কতটা আমরা স্যার অ্যাড্রেস করতে পারছি আপনার দেখেন? আসলে অতীতের পৃথিবী, বঙ্গবন্ধুর সময় বা তার আগের আর বর্তমান পৃথিবী অনেক পার্থক্য এই জন্য তখন একটা সমাজতান্ত্রিক একটা আন্দোলন ছিল, কিন্তু সেখানে যেই সমালোচনা করুক আমার কাছে মনে হয় যে গরিবদের জন্য বলার কিছু মানুষ ছিল। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে চীনও কিন্তু পরিবর্তিত হয়েছে, মিশ্র অর্থনীতির দেশ হয়েছে, সেটা আমি বলবো। এবং বাংলাদেশও বঙ্গবন্ধুর সময় যে অর্থনৈতিক পলিসি ছিল তার থেকে বেরিয়ে এসেছে। আমরা লক্ষ্য করেছি যে যেসব সমাজতান্ত্রিক দেশ ছিল সেগুলো কিন্তু খুব দ্রুত লিটারেসি থেকে আরম্ভ করে অনেক বিষয়ে বৈষম্য দূর হয়েছিল। বাংলাদেশ কিন্তু শুধু বাংলাদেশ না, আমেরিকার দিকে যদি তাকাই, আজ থেকে 50 বছর আগে যা ছিল তার চেয়ে এখন ব্যাপক বৈষম্য হয়েছে। এই যে পুঁজিবাদী সিস্টেম, এটাকে নার্চার করে কেন? এর পুঁজির অ্যাকুমুলেশন হয়, এটা ইনভেস্টমেন্ট হয়, লোকজনের চাকরির সুযোগ হয়, এখন সেটাই ধরে নেওয়া হয়। সেই পথেই বাংলাদেশ হাঁটছে। অদূর ভবিষ্যতে আমি দেখছি না যে আবার কোনো ওই ধরনের সমাজতান্ত্রিক আন্দোলন বা গরিবের জন্য কথা বলবে এরকম কোনো দল বা পার্টি হবে, আমি সেটা দেখি না। বাংলাদেশে না, সারা পৃথিবীতে আমি দেখছি না। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় হচ্ছে, আর একটা দিক হচ্ছে, কোভিডের সময় প্রায় 3 বছর মানুষ কোনো কাজ করেনি, কোনো কাজ করতে পারেনি। এটা একটা প্রোডাক্টিভিটির কিন্তু একটা গ্যাপ আছে, কিন্তু কিছু মৌলিক জিনিস তো কনজিউম করতে হয়েছে তাদেরকে, যেভাবেই হোক। সুতরাং এই গ্যাপটার যে ইফেক্ট সেটা অনেক দিন থাকবে। তৃতীয়, তারপর আমরা দেখছি যে পৃথিবী বেশ উত্তাল হয়েছে। ইউক্রেন ছাড়াও নতুন আরও অনেক প্রশ্ন দেখা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক পরাক্রমশালী দেশ, অনেক দেশের শিক্ষিত, তথাকথিত আমরা মনে করি সবচেয়ে ভালো শিক্ষা, সেখানকার মানুষ, শাসক, তারা দেখছি কীভাবে অকাতরে মানুষ ইরাক, আফগানিস্তান, লিবিয়া, অন্য জায়গায় মরছে, মিলিয়নকে মিলিয়ন। কিন্তু আগে যখন মানুষ মরেছে এটা লেখা হতো যে এই করেছে, কিন্তু কিছু বিষয়ে দেখা যায় যে লেখা হয়েছে, বলা হয়েছে, কিন্তু এসব বিষয়ে কিন্তু বলা হয় না। তার কারণ ভেরি পাওয়ারফুল। আমরা লক্ষ্য করি যে বাংলাদেশ এবং অন্য দেশে মুসলিম কান্ট্রিগুলোকে কোনো কথা বলতে দেখি না। জেনারেলি জনসাধারণকে আমি বলছি, কেন? তারা হয়তো বোঝে ভয় আছে বা কিছু একটা আছে। সুতরাং পৃথিবীটা কিন্তু অনেক দিক থেকে পরিবর্তন হয়েছে। আমাদের দেশে আমি মনে করি যে আমরা অনেক সময় IMF-এর কাছে, অন্যের কাছে যাই। আমার ব্যক্তিগত ধারণা, আমি ICT সেক্রেটারি হিসেবে কাজ করেছি, যদি আমরা যে উদ্যোগ নিয়েছিলাম পপুলেশন রেজিস্টার তৈরি করা যেত, আর তার পেরিফেরিতে ডিপার্টমেন্টাল রেজিস্টার 300-এরও বেশি, তাহলে কিন্তু আমরা যে ফিসকাল পলিসিটাকে, ট্যাক্সেশনটাকে আমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারতাম। ট্যাক্সে যে দুর্নীতি আছে সেগুলো কিন্তু অনেক কমানো সম্ভব, ডিটেক্ট করা সোজা হতো। স্যার যেটা বলছিলেন দুর্নীতির কথা, অনেক খুন আছে, খুঁজে বের করা খুবই কঠিন। কিন্তু যদি আইটির প্রয়োগ হতো আরও ওইভাবে থাকতো, তখন সহজেই কিন্তু এটা বের করা যেত। কিন্তু যে কোনো কারণে হোক শুরু করেছিলাম, কিন্তু সেটা হবে পুরোপুরি এটাকে হয়তো বাস্তবায়ন হয় না, সময় লাগবে। এটা অনেক সময় চিন্তা চেতনার বিষয়। শেখ হাসিনা একা চিন্তা করলে হবে না, মনে রাখতে হবে এই দেশের মানুষের শিক্ষা দীক্ষা চিন্তা চেতনা কেমন। যে দেশের মানুষের রাস্তার মাঝখানে হাই স্পিড গাড়ি চলে, তারপরে যেখান থেকে খুশি সেখান থেকে পার হয়ে যায়, কোনো দিকে তাকায় না, ফোন করতে করতে যায়। এই দেশের কালচারের একটা বিষয় আছে, সেই কালচার তো রাতারাতি পরিবর্তন করা যায় না, এটা সময় লাগবে। তবে তার জন্য সুশাসন দরকার, তার জন্য পুলিশের ব্যবস্থা দরকার, তার জন্য বিচার ব্যবস্থা দরকার। সেখানে হয়তো আমরা অনেকেই আছে, কেউ কেউ বলে সঠিক চলছে, কেউ কেউ বলে বেঠিক চলছে, কিন্তু এখানে আরো
অ্যাটেনশন দেওয়ার অবশ্যই একটা টার্মের কথা আপনিও বলেছেন, স্যারও বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী একক নেতৃত্বে বা উনি একা একটা নেতৃত্ব দিচ্ছেন বা উনি অনেক দৃঢ়চেতা, এইটিকে কিভাবে ট্রান্সমিট করা অন্য স্টেক হোল্ডারদের মাঝে, সেই দৃঢ়তাকে, সেই নেতৃত্বের গুণাবলীগুলোকে। আমার মনে হয় কি, আপনারা যদি খেয়াল করেন, আমরা অনেক সময় বর্তমান শিক্ষা ব্যবস্থাকে দোষ দিই, কিন্তু বর্তমান শিক্ষায় যারা শিক্ষিত তারা কিন্তু ক্ষমতায় নেই কেউ। অতীতের যারা, যেটা বলা হয় আগে খুব ভালো শিক্ষা ছিল, সেই শিক্ষায় যারা শিক্ষিত তারাই আমরাই কিন্তু দেশ চালাই। কিন্তু তাইলে খারাপ কি, ওরা যখন ক্ষমতায় আসবে তখন বোঝা যাবে। আমার ধারণা কি, এটা চেঞ্জ করতে হলে দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে গভর্নেন্সে নজর দেওয়া, সেকেন্ড হচ্ছে শিক্ষা, এডুকেশনে ওখান থেকে তৈরি করে আনতে হবে। আমাদের কিন্তু শিক্ষায় যারা, কি বলবো, মানে যারা বেস্ট অফ দি বেস্ট, তারা শিক্ষায় ইউনিভার্সিটিতে 2-4 জন যায়, কিন্তু তারা যেতে চান না। কিন্তু আমি ভাইভাতে যাই, কয়েকদিন পরেও পাবলিক সার্ভিস কমিশনে আমি দেখি 100 জনে একজন শিক্ষার অপশান দেয়, যেতে চায় না। সবচেয়ে যারা রেসিডুয়াল তারা যায়। আমি জানি আমার পরে অনেকে খেপবে, বাট আমি বুঝে বলছি, কিন্তু না বুঝে বলছি না। এটা একটা বড় সমস্যা, বৈশ্বিক একটা সমস্যা। আমি বলেছি এখন সুখ আহ্লাদ, পার্সোনাল বিষয়গুলো এবং পুঁজিবাদী দিকে, অন্যের দিকে না তাকানো, এই দিকটা একটা আছে। আর আমি মনে করি শিক্ষার দিকে আসলে আমাদের যারা সেরা তাদের খুব একটা নজর নেই। মুখে বলেন কিন্তু আসলে কাজে না। ওই যে সেই পরশুরামের সেই কবিতার মতো, সারা রাত রামের পাঠ করেছে, সীতার জন্য কাতর হয়েছে, সকালবেলায়